नमस्कार आमी जयंती आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब भिडियोटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भूलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। और जारा जारा एखोनो पर्यन्त चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে যাবে। तो चलुन भिडियोटी शुरू करे नेওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন বাবা মা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। তো আমাদের যেতে একটু লেটই হয়ে গেছিল। তো চলুন দেখা যাক আমরা কোথায় গেছি। কিছুটা হলেও আপনারা আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কিন্তু আজকে একটা মেলায় চলে এসেছি। আমার তো মেলায় যেতে ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি মেলায় যেতে ভীষণ ভালোবাসি। আর বাড়ির সামনে মেলা হবে যাব না এটা তো হতেই পারে না। আমিও যেমন মেলায় যেতে ভীষণ ভালোবাসি, টুকুনবাবুও কিন্তু মেলায় যেতে খুব ভালোবাসি। তো যেহেতু এখন এই যে নববর্ষ পয়লা বৈশাখ হচ্ছে, তো এখন কিন্তু চড়কের মেলা হয়। তো সেই চড়কের মেলার জন্যই আমরা কিন্তু রথতলার মেলায় চলে এসেছি। রথতলায় কিন্তু দুটো মেলা হয়, একটা হয় চড়কের মেলা এবং আরেকটি হয় রথের মেলা। তো চলুন মেলার ভেতরে প্রবেশ করা যাক এবং দেখি এই বছরে মেলায় নতুন আকর্ষণটা কী রয়েছে। প্রতি বছরই মেলাটা যেন নতুনত্ব আরও হয়ে ওঠে। তো মেলার প্রথমে গিয়ে যেটা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে এই গরম গরম জিলিপি। মেলার জিলিপির স্বাদ যেন অনেক বেশি, সেটা অন্যান্য যে কোনো দোকানের থেকে। কেন জানি না আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই মেলার জিলিপিটা খেতে। আমার মতো কারা কারা আছেন বলুন তো কমেন্টস করে, যে কাদের কাদের আমার মতো এরকম মেলার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে। মেলায় আসবো জিলিপি খাবো না, ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। তো প্রথমে আমরা এখন তো মেলায় এসেছি, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি যে মেলায় এবারে কি কি নতুনত্ব এসছে। তো প্রথমেই দেখলাম জিলিপির দোকানটা, তারপরে দেখলাম আচারের দোকান, এরপর একে একে আরও রকম দোকান রয়েছে। তার মধ্যে এখানে জুয়েলারির দোকান, এখানে চাবির রিংয়ের দোকান, আর বাড়ির নেম প্লেট যেগুলো হয় সেই নেম প্লেটের দোকানটা রয়েছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের নানা রকম খেলার জিনিস থেকে শুরু করে কিন্তু আরও অনেক জিনিস রয়েছে। এখানে দেখুন একটা কি সুন্দর ব্যাগের দোকান, ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল এখানে। আর এখানে দেখুন সব মেয়েদের সাজগোজের জিনিসপত্র, জুয়েলারি, মানে যেগুলো আমাদের মেয়েদের ভীষণ ইমোশন, যেসব দোকান দেখলে আমরা একবার হলেও দাঁড়িয়ে যাই, সেই সব দোকান রয়েছে। আর এই যে এই দোকানটার প্রতি যেন আমার ভালোবাসা দিন দিন আরও বাড়ছে। কেন জানি না, মেলায় গেলেই কাপ প্লেটের দোকানটা দেখলে আমি নিজেকে না যেন আর কন্ট্রোল করতে পারি না। তো যখনই যাই আমি দেখি নতুনত্ব কী ভ্যারাইটির কাপ এসছে, এটা আমার একটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে। তো যে কাপগুলো ভালো লাগে সেটাও কিন্তু নিয়ে নিই। তো তারপরে এইখানে এসে দেখলাম আরও নানা রকম কিছু রয়েছে, কিন্তু মেলায় দেখলাম এখনও কিছু স্টল আছে যেগুলো ফাঁকা, মানে ওখানেও ওই স্টলগুলোতেও এখনও দোকান বসেনি, বসবে। তো আপাতত যতটা বসেছে আমরা দেখে নিই। এবং কি বলুন তো, মেলাটা এইবারে কিন্তু স্টল আরও অনেক বেড়ে গেছে, যার জন্য মেলাটা একটু ঘিঞ্জি ব্যাপারটা হয়ে গেছে, কারণ স্টলটা অনেকটা বেশি হয়েছে। আগে যখন আমি ছোট ছিলাম এতগুলো স্টল হতো না। আর এই একটা চিলড্রেন্স পার্কও করেছে বাচ্চাদের, এটা কিন্তু বেশ নতুনত্ব এবং খুব ভালো। আর রথতলায় কিন্তু এটা আমি প্রথম দেখলাম, এর আগে কিন্তু রথতলায় আমি এটা দেখিনি। আর এই আরেকটা দোকান, এই দোকানটার প্রতিও যেন আমার ভীষণ দুর্বলতা। ওখানে কিন্তু ঠাকুরের নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেটা দেখে আমি বাধ্য হলাম ওই দোকানটিতে দাঁড়িয়ে যেতে। ওই দোকানে কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুরের কালেকশন রয়েছে। যারা বাড়ির ঠাকুরকে সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু অবশ্যই মেলায় আসলে ওই দোকানটায় যেতেই পারেন। এছাড়াও এখানে এই যে এইবারে দেখলাম একটু নতুনত্ব চমক, যেটা এখানে তো বাচ্চাদের রাইডস তো প্রতিবারেই থাকে, এইবারেও তো তার কোনো ব্যতিক্রম নেই, রয়েছে। কিন্তু এইবারে দেখলাম জামা কাপড়েরও স্টল বসেছে। তো যারা ভাবছেন একটু শপিং করবেন, একটু নতুনত্ব কিছু, আর আরেকটা জিনিস যেটা এই যে এই পাশেই জামা কাপড়ের দোকানের পাশে, সেটা হলো এখানে ছিল কিন্তু হ্যান্ডমেড পারফিউমের দোকান, যেটা কিন্তু ভীষণ নতুনত্ব রাখলো এবং পারফিউমগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, স্মেলগুলো কিন্তু দুর্দান্ত। আমরা কিন্তু এখান থেকে পারফিউমও নিয়েছি। তো কোন পারফিউম নিয়েছি সেটাও কিন্তু আমি ভিডিওর লাস্টে শেয়ার করে নেব। আপনারাও কিন্তু এখানে গেলে এখান থেকে পারফিউম নিতেই পারেন। হ্যান্ডমেড পারফিউম কিন্তু
ভীষণই সুন্দর, যেহেতু হ্যান্ডমেড তো স্মেলগুলো কিন্তু একটু অন্যরকম, কিন্তু খুব ভালো। আপনি ঠিক যেরকমই চাইবেন ঠিক সেই রকমই পারফিউম কিন্তু এখানে পেয়ে যাবেন। তো তারপর আমরা এখন চলে এসেছি ড্র্যাগনটা চড়তে। তো আমি আর টুকুনবাবু বসে পড়েছি। এখন টুকুনবাবু তো বেজায় খুশি ড্র্যাগনটা চড়বে বলে। তো ড্র্যাগনটা চড়ি এবং তারপর আমরা কী করছি সেটাও শেয়ার করবো। এইটা চড়তে চড়তে বাবুর চোখ গেছে ব্রেক ড্যান্সে, তো সেইটা বলছি, কিন্তু সেইটা কি এখন ওনাকে চড়ানো যায়, কিন্তু দেখে বাবুর ইচ্ছা এই আর কি। তো আমরা মেলার ভেতর থেকে কিন্তু স্পাইরাল পটেটো ট্রাই করেছি এবং ফুচকাও ট্রাই করেছি, সেটা আর ভিডিও করা সম্ভব হয়নি। তারপর বাইরে এসে এখান দিয়ে এই যে বরফ জলটা, এটা খেতে আমার না ভীষণ ভালো লাগে, এটা খাচ্ছিলাম। আর ওইদিকে বাবা মা কিন্তু ঘুগনি আলুর দম ট্রাই করছিল। আজকে যেহেতু স্পাইরাল পটেটোটা খেয়েছি সেই কারণে কিন্তু ঘুগনি আলুর দম খাওয়ার ইচ্ছাটা একদমই ছিলই না। আর এখান থেকে একটা গোলা নিয়ে নিয়েছি। আর গোলা না ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন কেন জানি না গোলাটা খুব একটা ভালো লাগছিল না। তো এখান থেকে অন্য আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম, ফিস্ট নিয়ে নিলাম, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর যে পারফিউমটা বলছিলাম না, এই যে এই পোয়েম কোম্পানির পারফিউমটা ভীষণই সুন্দর এবং ভীষণ মাইল্ড একটা স্মেল। মানে দেখুন, মাইল্ড কথাটা বলে না, আপনি ঠিক যেই রকমই চাইবেন ঠিক সেই রকমই স্মেল পাবেন। যেরকম যদি আপনারা একদম কড়া একটা স্মেল চান, মানে যেটা বেশ হাই পাওয়ারলি স্মেল, তাহলে সেরমও পাবেন। একদম আবার সফটের ওপরেও যদি কিছু চান সেটাও পাবেন। ওইটা তো তোমাদের দাদা ভাই নিয়েছে মিস্টার কুল, তো ওটা তো একটু গন্ধটা চড়া, তো আমার একদমই খুব একটা বেশি মানে চড়া গন্ধের পারফিউম একদমই কোনো দিনই ভালো লাগে না। আর আমি নিয়েছি এইটা সুইট হার্ট। এইটার স্মেলটা কিন্তু ভীষণই সুন্দর এবং স্প্রে করার পরে যত এটা আরও হালকা হচ্ছে না, এই স্মেলটা যেন আরও দুর্দান্ত হচ্ছে। তো এখান থেকে দুটো পারফিউম নিয়ে নিয়েছিলাম। আর টুকুনবাবু তো খেলনা নিয়েছিল, তো সেই খেলনার ভিডিওটা তো করা হয়নি, তার জন্য শেয়ার করতে পারছি না। আর মেলার ভেতরে যে ঠাকুরের জিনিসপত্রের দোকানটা ছিল, সেই দোকান থেকে দেখো একটা কি সুন্দর জিনিস এনেছি। দেখো কি সুন্দর একটা ছোট্ট জুয়েলারি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো মেলায় গিয়ে তো আমরা খুব 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 আনন্দ করেছি। তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর তোমরাও কিন্তু অবশ্যই এই রথতলার মেলাটি থেকে ঘুরে আসতেই পারো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।